জি স্যার। আচ্ছা, টেন্স শিখতে গেলে আমাদের যে কাজটা আগে করতে হবে সেটা হচ্ছে যে টেন্স অক্সিলারি সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তো আমরা শিখছিলাম যে টেন্স অক্সিলারি কত প্রকার। টেন্স অক্সিলারি ছিল 3 প্রকার। তো 3 প্রকার কি কি ছিল? যে টেন্স অক্সিলারি আছে টু ডু ভার্ব, টু বি ভার্ব এবং হচ্ছে টু হ্যাভ ভার্ব। তো টু ডু ভার্ব কোনগুলা? টু ডু ভার্ব হচ্ছে ডু ডাস, যেটা প্রেজেন্ট ফর্ম আমরা বলি। ডিড হচ্ছে পাস্ট ফর্ম। আর টু ডু ভার্বের কোনো ফিউচার ফর্ম নাই। তো টেন্স স্মরণ রাখার সুবিধার্থে আমরা উইল ডু স্মরণ রাখি। উইলের পরে আপনার ভার্বের বেস ফর্ম বসে, এটাকে আমরা টু ডু ভার্ব হিসেবে আপাতত স্মরণ রাখি। টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ছিল ওয়াজ ওয়্যার এবং ফিউচার ফর্ম হচ্ছে উইল বি। উইল বি। আচ্ছা, আর টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ অর হ্যাজ, পাস্ট ফর্ম ছিল হ্যাড আর ফিউচার ফর্ম হচ্ছে উইল হ্যাভ। তো যখন আমরা টেন্স করতে যাবো একটা বিষয় স্মরণ রাখবো যে আমরা ইনডিফিনিট টেন্সে আমরা এই টু ডু ভার্বগুলো ব্যবহার করি। আর যখন কোনো বাক্যের মধ্যে টু ডু ভার্ব থাকবে তখন ওই বাক্যের মূল ভার্বটা সবসময়ের জন্য বেস ফর্মে বসবে, অর্থাৎ ভার্ব ওয়ান ফর্মটা সবসময়ের জন্য বসাবে। আর টু বি ভার্বটা যখন টেন্সের মধ্যে থাকবে তখন ওই বাক্যের মূল ভার্বটা সবসময়ের জন্য আইএনজি হবে। এবং আমরা জানি যে টু বি ভার্ব শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। টু বি ভার্ব কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি এবং মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিই। আর টু হ্যাভ ভার্ব কখন কোথায় ব্যবহার করবো? টু হ্যাভ ভার্ব ব্যবহার করবো পারফেক্ট টেন্সে। আর টু হ্যাভ ভার্বের পরে মূল ভার্বটা সবসময় যেন ভি থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর তাহলে আমাদের গেল একটা ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস গেল, পারফেক্ট গেল। এখন আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াসে দুইটা মিলেই সাহায্যকারী ভাবে আমাদের তৈরি করতে হয়। পারফেক্টের টু হ্যাভ ভার্ব এবং কন্টিনিউয়াসের বি ভার্বের থেকে বি নিয়ে আসতে হয়। তো টু হ্যাভ ভার্বের পরে যেহেতু বি বসে, বি বসাতে গেলে বিকে তো আর তার বেস ফর্মে রাখা যাবে না। বি হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান ফর্ম। আমরা জানি টু হ্যাভ ভার্বের পরে ভার্ব থ্রি ফর্ম বসে। তাহলে আমরা এখানে ওটাকে যদি ভার্ব থ্রি ফর্মে বসাতে চাই তাহলে বি এর ভার্ব থ্রি ফর্ম হচ্ছে বিন। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাবে আমরা ব্যবহার করবো টু হ্যাভ ভার্বের সাথে একটা বিন ব্যবহার করে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও সাহায্যকারী ভাব তৈরি হয়ে যাবে। তাহলে আমরা যদি একবার রিভিউ করি, শর্ট রিভিউ করি, তাহলে শর্ট রিভিউতে আমি বলবো যে টু ডু ভার্ব ব্যবহার হবে ইনডিফিনিট টেন্সে, টু বি ভার্ব কন্টিনিউয়াস টেন্সে, টু হ্যাভ ভার্ব পারফেক্ট টেন্সে, আর পারফেক্ট কন্টিনিউয়াসে টু হ্যাভ ভার্বের সাথে একটা বিন ব্যবহার করবো। এবং মূল ভার্বটার ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে মূল ভার্বের ক্ষেত্রে বলবো ইনডিফিনিট টেন্সে মূল ভার্ব যদি টু ভার্ব বসে যায় তাহলে মূল ভার্ব সবসময় জন্য বেস ফর্মে বসবে। টু বি ভার্ব আসলে পরে মূল ভার্বের সাথে আইএনজি হবে এবং টু হ্যাভ ভার্ব আসলে মূল ভার্ব থ্রি ফর্ম হবে এবং পারফেক্ট কন্টিনিউয়াসে মূল ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস দুই ক্ষেত্রেই মূল ভার্বের সাথে আইএনজি হবে।